চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে আটকারণে হ্রাস পাচ্ছে ইলিশের উৎপাদন। গেল 4 বছর ধরে জেলেদের জালে মিলছে না পর্যাপ্ত ইলিশ। ইলিশ উৎপাদনের বার্ষিক পরিসংখ্যানের সাথে দ্বিমত জেলে ও ব্যবসায়ীরা। এদিকে কারণগুলো চিহ্নিত করে ইলিশের উৎপাদন বাড়াতে কাজ করছে বলে দাবি জেলা মৎস্য বিভাগ ও মৎস্য গবেষণা ইনস্টিটিউটের। আগে 1 কেজি ইলিশ 1000 টাকায় মিললেও এখন তা 3500 থেকে 4000 টাকায় বিক্রি হচ্ছে। যোগান কম থাকায় দামের ঊর্ধ্বগতি হয়েছে বলে দাবি জেলে ও ব্যবসায়ীদের। ইলিশ উৎপাদন ব্যাহত হবার 8টি কারণ চিহ্নিত করা হয়, যার মধ্যে ডুবোচরের কারণে নাব্যতা সংকট, নদীর পানি দূষণ, মা ইলিশ নিধন, জাটকা ইলিশ নিধন, কারেন্ট জালের ব্যবহার, সাগরের ট্রলিং জাহাজ দিয়ে মাছ ধরা, 6.5 সেন্টিমিটার কম জাল ব্যবহার ও অতি আহরণ। পর্যাপ্ত ইলিশ না পাওয়ায় ইলিশ আহরণে খরচ আর শ্রমিকের মজুরি নিয়ে হিমশিম খাচ্ছে জেলে নৌকার মাঝিরা। ডুবোচর আর দক্ষিণাঞ্চলের নামমাত্র অভিযানকে দায়ী করছেন জেলেরা। 3-4 বছর আগে ভালো মাছ পেয়েছি, এখন তো মাছ নাই কিলি চলে। অনেক হলো বর্ষায় আর হুদিনা নাই। বড় মাছ তো আগে ছিল, এখন তো বড় মাছ নাই। এখন টেম্পু ইলিশ পরে, ছোট ছোট জাটকা ইলিশ পরে, এরপরও মাছ নদীতে নাই। পদ্মা নদী ইলিশ মাছ কম হতে যে অভিযানটা দেয় এদিকে অভিযান দেয় কড়াকড়ি, আর দক্ষিণী অভিযান দেয় না। ওদিকে জেলেরা মাছ সব জেলেরা, বুঝছেন, এ কারণে নদীতে মাছ নেই। মৎস্য বিভাগ শুধু অভিযান দিলেই মাছের উৎপাদন বাড়বে না বলে মন্তব্য করেন জেলা মৎস্য বণিক সমিতির নেতা। আমি মনে করি মৎস্য বিভাগ শুধু যে ব্যান পিরিয়ড দেয়, ব্যান পিরিয়ড দিলেই কিন্তু মাছের উৎপাদন বাড়বে তা কিন্তু না। হ্যাঁ, ইলিশের স্বাভাবিক যেই চলাচল, হ্যাঁ, সেটার জন্য কিন্তু কাজ করতে হবে। হ্যাঁ, আপনার এই যে ডুবোচরগুলির কারণে ইলিশের ইকোসিস্টেম ব্যাহত হচ্ছে, হ্যাঁ, ইলিশের স্বাভাবিক জীবন দ্বারা ব্যাহত হচ্ছে, সেটা নিয়ে তো কাজ করতে হবে। শুধু ব্যান পিরিয়ড দিলে তো হবে না। ইলিশ যে চলাচলের জায়গা থাকতে হবে, হ্যাঁ, বিচরণের জায়গা থাকতে হবে। সেই বিচরণের জায়গা তো আস্তে আস্তে কমে যাচ্ছে, সেদিকে তো মৎস্য বিভাগ তেমন কাজ করছে বলে আমরা মনে করি না। গেল 2 অর্থ বছরে ইলিশ উৎপাদন কিছুটা হ্রাস পেয়েছে বলেছেন মৎস্য বিভাগ। বিগত সময়ে আমরা যদি 10 বছরের ডাটা অ্যানালিসিস করি, আমরা বিগত 10 বছরের মধ্যে 8 বছরই আমাদের উল্লেখযোগ্য হারে ইলিশের উৎপাদন বেড়েছে। তবে বিগত 2 অর্থ বছরে কিছুটা ইলিশের উৎপাদন কমেছে। আমরা এটা বিভিন্ন কারণ জানি, যে নদীর নাব্যতা হ্রাস, পরিবেশ দূষণ সহ বিভিন্ন কারণেই বিগত 2 বছরে ইলিশের উৎপাদন কিছুটা কমেছে। তবে আমাদের মা ইলিশ সংরক্ষণ অভিযান, জাটকা অভিযান, বিভিন্ন অভিযান খুব সুন্দরভাবে করা হচ্ছে, যাতে আমাদের ইলিশের উৎপাদন খুব শীঘ্রই, আবার আশা করি এই অর্থ বছরেই ইলিশের উৎপাদন বাড়বে। নির্বিচারে ইলিশ নিধন না করে নিরসনের সরকারের পাশাপাশি জেলেদের প্রতি আহ্বান মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তার। যে ইলিশের আহরণ যে আপনার কমে যেতে পারে, সেটা কিন্তু একটা অতি আহরণের কারণে কিন্তু কমে যায়। হ্যাঁ, অতি আহরণ করতেছে, আমরা নির্বিচারে ছোট বড় সব ধরতেছি, কারণ সবগুলোর ইফেক্ট কিন্তু প্রভাব কিন্তু এক জায়গায় এসে মিলিত হচ্ছে। কারেন্ট জাল ব্যবহার হচ্ছে, 6.5 সেন্টিমিটার নিচের ব্যবহার হচ্ছে, তারপরে আপনার বেহুন্দি জাল, নিষিদ্ধ অন্যান্য যে চর ঘেরা, সমস্ত ইফেক্ট, সব প্রভাব কিন্তু একবারে পড়তেছে টোটাল আহরণের উপরে। সুতরাং সার্বিক এই বিষয়গুলো আমাদেরকে বন্ধ করতে হবে, সবার প্রতি এটাই আমাদের আহ্বান আসলে।